আজকে চলে এলাম আবারও একটা কম বাজেটের জুয়েলারি আইটেম মেকিং নিয়ে। আজকে বানাবো ম্যাচিং চুড়ি। আর এটা বানাতে কত খরচ পড়লো এবং কি করে বানালাম তাই নিয়ে থাকছে আজকের ভিডিওতে। তাহলে দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছেন? আজকের এই চুড়ি মেকিংয়ে এই সকল আইটেমগুলো লাগছে। আমি এক এক করে সবগুলোর প্রাইস বলে দিচ্ছি। প্রথমেই আমি এই প্লাস্টিকের চুড়িগুলো কিনেছি। এই প্লাস্টিকের চুড়িগুলো প্রতি পিস নিয়েছে মাত্র 5 টাকা করে। বেসটা প্লাস্টিকের হলেও খুবই শক্ত, মজবুত এবং অনেক দিন ব্যবহার উপযোগী। তারপর লাগছে এই সুতাগুলো। এইগুলো দিয়ে সাধারণত কাঁথা সেলাই করা হয়। এই সুতাগুলো একটু মোটা ধরনের। আপনারা যদি চান এই সুতাগুলোর বদলে উলের সুতা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সময় আরেকটু কম লাগবে। উলের সুতাগুলো যেহেতু আরও একটু পুরু হয়, সেই জন্য রোল করতে খুব কম সময় লাগে। কিন্তু আমি এখানে এই সুতাগুলো নিয়েছি যেন একটু সূক্ষ্ম ধরনের হয়, দেখতে কাজের ফিনিশিংটা আরও ভালো লাগে। তারপর চুড়িগুলোকে ডেকোরেশনের জন্য আমি এখানে স্টোন নিয়েছি। প্রথমে এই স্টোনটা নিয়েছিলাম, কিন্তু কাজ করার সময় আমার গোল্ডেন কালারটা বেশি ভালো লেগে যায়, সেজন্য আমি গোল্ডেন কালারটা দিয়েই কাজ করেছি। প্রতি প্যাকেট স্টোনের দাম নিয়েছে 20 টাকা। আর আমি সুতার দাম বলতে ভুলে গেছি, সুতার দাম নিয়েছে 1 রিল 15 টাকা করে। এরপর আমি নিয়েছি এই ঝুনঝুনিগুলো, আর তার সাথে নিয়েছি জাম্পরিং। যদিও আমি পরে জাম্পরিং ইউজ করিনি, সেক্ষেত্রে আমার জাম্পরিংয়ের খরচটা এখানে আমি অ্যাড করছি না। এই ঝুনঝুনিগুলো প্রতি পিস 1 টাকা করে নিয়েছে। এরপর লাগছে একটা গ্লু। এই গ্লুটার দাম নিয়েছে 80 টাকা, কিন্তু আমি এই গ্লুটার দামও হিসাব করছি না, কারণ যারা এই সকল কাজ করে সবার কাছে গ্লু থাকে, আলাদা করে কিনে নিতে হয় না। সব মিলিয়ে একটা চুড়ির জন্য আমার খরচ পড়ছে প্রায় 30 টাকার মতো। যদিও এটা একটা অ্যাভারেজ হিসাব, কারণ হচ্ছে এখানে সুতা আমার খুবই অল্প পরিমাণে লাগছে, বাকি সবটা সুতাই কিন্তু আমার থেকে যাচ্ছে। কিন্তু কেনার সময় আমাকে 15 টাকা দিয়ে সবটা সুতাই কিনতে হয়েছে। প্রথমেই সুতাটাকে খুলে নিলাম এবং এখান থেকে আমাদের দৈর্ঘ্য অনুযায়ী যতটুকু আমরা প্রয়োজন সেই অনুযায়ী কেটে নেব। যদিও আমরা জানি না পুরোটা চুড়ি রোল করতে কতটুকু সুতা প্রয়োজন হবে, আনুমানিক একটা দৈর্ঘ্য আমরা মেপে নেব এবং যদি পরবর্তীতে আবার দরকার পড়ে আবার সেখান থেকে কেটে নেব। এভাবে একটা একটা সুতা করেও কিন্তু রোল করা যায়, এতে ফিনিশিংটা অনেক সুন্দর লাগে। কিন্তু সময় বাঁচানোর জন্য আপনারা চাইলে 2টো বা 3টে করে সুতা একসাথে নিয়েও রোল করতে পারেন। শুরুতেই গ্লু দিয়ে সুতাটাকে আমি এক জায়গায় আটকে দেব এবং সেখান থেকে সুতাটাকে রোল করা শুরু করব। কাজটা যদিও খানিকটা সময় সাপেক্ষ ব্যাপার, ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন সুতার মাঝে কোনো ফাঁকা না থাকে, মোল্ড যে চুড়িটা সেটা যেন দেখা না যায়, এতে করে চুড়িটা দেখতে অনেক সুন্দর লাগবে। তারপর সুতা যখন শেষ হয়ে যাবে, সুতার এই মাথাটাকে আমরা আবার গ্লু দিয়ে ভেতর দিকে আটকে দেব যেন তা দেখা না যায়। এবং ঠিক একই জায়গায় নতুন আরেকটা সুতা নিয়ে আমরা আবার একইভাবে সুতাটাকে পেঁচানো শুরু করে দেব। যেহেতু কাজটা টাইম কনজিউমিং, তাই এখানে আমি সবটা দেখাচ্ছি না। আপনারা এইভাবে করে পুরো চুড়িটাকে এই সুতা দিয়ে রোল করে নেবেন। সবটা পেঁচানো হয়ে গেলে তখন চুড়িটা দেখতে ঠিক এই রকম লাগবে। তারপর আমি এখানে ঝুনঝুনিগুলো ব্যবহার করব। আমি সবগুলো ঝুনঝুনি ব্যবহার করছি না, শুধু কয়েকটা ঝুনঝুনি একটু ফাঁকা রেখে রেখে একটার পর একটা আমি এখানে সুই সুতা দিয়ে সেলাই করে যাব। জাম্পরিংগুলো কিনেছিলাম এই ঝুনঝুনিগুলোকে অ্যাটাচ করার জন্য, কিন্তু আমি এত টাইট করে সুতাটা বেঁধেছি যে জাম্পরিংয়ের জায়গা নেই, তো সেই জন্য আমাকে সুই সুতা দিয়েই কাজটা করতে হচ্ছে। আপনারা যদি চান আগে একটা লুপ করে নিতে পারেন জাম্পরিংয়ের জন্য। এভাবে খুব শক্ত করে ঝুনঝুনিগুলোকে অ্যাটাচ করতে হবে যেন এটা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। তো কথা বলতে বলতে একটা ঝুনঝুনি আমি সেলাই করে দিয়েছি। এরপর বাকি ঝুনঝুনিগুলো আমি অফ ক্যামেরায় করে দিয়েছি। আমি এখানে টোটাল 8টা ঝুনঝুনি ব্যবহার করেছি, আর ঝুনঝুনিগুলো চুড়ির এক পাশে ব্যবহার করেছি। আমার মনে হয়েছে বেশি দিলে ওভার হয়ে যাবে, সেজন্য এক পাশেই দিয়েছি। এখন ব্যবহার করব গোল্ডেন কালারের স্টোনগুলো। আমার কাছে 2 প্রকারের স্টোন ছিল, গোল্ডেন আর সিলভার। যেহেতু ঝুনঝুনিগুলো এখানে গোল্ডেন কালারের ব্যবহার করেছি, সেজন্য স্টোনগুলো আমি গোল্ডেন কালারের ব্যবহার করছি। এরপর গ্লু দিয়ে চারপাশে 4টি করে স্টোন আমি এখানে
দুইটি ঝুনঝুনের মাঝখানে যে ফাঁকা জায়গা ছিল সেখানে ইনসার্ট করছি। আমার তো এখনই দেখে অনেক ভালো লাগছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে জানিয়ে দেবেন। ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছিল, সেজন্য আমি অফ ক্যামেরায় বাকিগুলো ইনসার্ট করে নিয়েছি। আর এই দেখুন আউটলুক কত সুন্দর লাগছে, তাই না? মাত্র 30 টাকা খরচ করে যদি এত সুন্দর ম্যাচিং চুড়ি পাওয়া যায় তাহলে আর কি লাগে বলুন তো। আমি মেইনলি এই চুড়িগুলোর সাথে পরার জন্যই ওই বেগুনি কালার চুড়িটা বানিয়েছি আমার শাড়ির সাথে ম্যাচিং করে। এই যে দেখুন সবগুলোর সাথে যখন এই চুড়িটা পরছি এখানে যেন লুকটাই অন্যরকম হয়ে যাচ্ছে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, ইচ্ছা হলে কমেন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম।